বর্তমান সমাজে অন্যায়ভাবে মানুষকে হত্যা করার প্রবণতা বেড়ে গেছে। হোক তা পারিবারিক বিরোধ, সামান্য কথার রাগ, সম্পত্তির লোভ বা রাজনৈতিক হিংসা। ইসলাম এ ধরনের হত্যাকাণ্ডকে অত্যন্ত নিন্দনীয় ও মারাত্মক অপরাধ হিসাবে চিহ্নিত করেছেন। এই ব্যাপারে কুরআনের দৃষ্টিভঙ্গি। সূরা মাইদা আয়াত ৩২-এ আল্লাহ তাআলা বলছেন, যে কেউ একটি প্রাণকে হত্যা করলো অন্যায়ভাবে বা পৃথিবীতে ধ্বংসের সৃষ্টির জন্য নয়, সে যেন সমস্ত মানব জাতিকে হত্যা করলো। এটি স্পষ্ট করে দেয়, একজন নিরাপদ মানুষকে হত্যা মানে পুরো মানব জাতিকে হত্যা করার মতো অপরাধ। হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বিচার হবে রক্তপাতের বিষয়ে। সহিহ মুসলিম হাদিস ১৬৭৫। এ ব্যাপারে অন্য হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরও কাউকে হত্যা করে সে জান্নাতের সুগন্ধও পাবে না। সহিহ বুখারী হাদিস ৬৮৭২। ইসলামে হত্যার শাস্তি, কিসাস বা প্রতিশোধ। শরীয়তে যদি কেউ ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করে তাহলে হত্যাকারীকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। ২. দিয়া বা রক্তপণ। ভিকটিমের পরিবার চাইলে ক্ষতিপূরণ গ্রহণ করতে পারে। ৩. আখিরাতে কঠিন শাস্তি, যদি তওবা না করে তার জন্য জাহান্নামের কঠিন শাস্তি নির্ধারিত। বর্তমানে শিক্ষা, কারো প্রতি রাগ, হিংসা বা লোভ যেন হত্যার মতো জঘন্য কাজের দিকে নিয়ে না যায়। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও অপরাধ রোধে ইসলামিক মূল্যবোধকে ছড়িয়ে দিতে হবে। অন্যায়ভাবে জীবন নেওয়া মানে আল্লাহর এক বিরাট নিয়ামত ধ্বংস করে দেওয়া। সংক্ষেপে বার্তা, একজন মানুষের জীবন এত মূল্যবান যে তার শুধু আইন নয়, বরং আখিরাতের মুক্তির সাথেও সম্পর্কিত। অন্যায়ভাবে কারো জীবন নেওয়া দুনিয়া ও আখিরাত উভয় জায়গার জন্য ধ্বংসের পথ। আল্লাহ তাআলা যেন এই কথাগুলো আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।